আজকে সোমবার, ভালো বার, সপ্তাহের শুরু। আর এখন থেকে খোলা আছে, আপনারা আসুন, জলপান করুন এবং মন্দির উন্নয়নের জন্য মুক্ত হস্তে দান করুন। গোপালের মূর্তি আছে। দেখেন বন্ধুরা, বালতি নৌকা নৌকা মাল চলে যাচ্ছে এদিকে খাবার উদ্দেশ্যে। আজকে পরিক্রমা উপলক্ষে ভিড় না সোমবার উপলক্ষে? পরিক্রমা উপলক্ষে। আর এই দেখেন বন্ধুরা, গৌরাঙ্গ ব্রিজের শুরু, ওই যে ওই ব্রিজটা পিলারটা থেকে শুরু। আর এই দেখেন পিলারটা কি সুন্দর লাগছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এবং সোমবার, ভালো বার, সপ্তাহের শুরু। আর এখন থেকে আমাদের ব্লগটা স্টার্ট হচ্ছে। আর আজকের ব্লগটা সেলুন থেকে শুরু করছি, কারণ কালকে বাড়িতে পুজো আছে। আজকে একটু চুল দাড়িটা পরিষ্কার হওয়া দরকার। চলেন বন্ধুরা, ভিডিওতে আজকে সঙ্গে থাকবেন। আজকে একটা স্পেশাল জায়গায়ও যাব, সেটাও আপনাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব বন্ধুরা। তো চলেন বন্ধুরা, সেলুনে চুল দিয়ে শুরু করি। বন্ধুরা, সেলুন থেকে চলে এসেছি, একদম স্নান পান করে রেডি হয়েছি। আছে দেখেন চুল দাড়ি কেটে একদম ফ্রেশ। আর সোমবার, সপ্তাহের শুরুর দিন, ফ্রেশ একদম মন লাগছে। তা চলেন বন্ধুরা, আজকে বাড়ি থেকে বেরিয়েছি, একটা জায়গায় যাব। সেখানটা যাওয়ার তো পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলেন বন্ধুরা, এই এখন তৈরি হয়ে পড়েছি, আর সবাই রেডি একদম। চলো, লেটস গো। সকালবেলার শুরু যাত্রা। এখন সকাল বলতে এখন বেলা 1টা বেজে গিয়েছে বন্ধুরা। তো চলেন বন্ধুরা, রাস্তায় দেখা হচ্ছে। আর রাস্তার সম্পূর্ণ দৃশ্যটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। চলেন বন্ধুরা, আমরা যেখানে যাচ্ছি সেই গন্তব্যস্থলে যাওয়ার আগে বাবা নিশ্চিন্ত দেবতলা পড়ে। তাদের বাড়ির সকলকে মন্দির প্রাঙ্গণ মাতাজি 10 টাকা দান করলেন। তা বন্ধুরা, যে নৃসিংহ দেবতলা আমরা এসেছি, আজকে এখানে অনুষ্ঠান হচ্ছে একজন হোলি উৎসবে। চলেন টাকা দান করলেন মন্দির উন্নয়নের জন্য। আপনারা আসুন, জলপান করুন এবং মন্দির উন্নয়নের জন্য মুক্ত হস্তে দান করুন। বড় বড় প্রাণগুলো শুধু খাবারের জন্য এরকম। মোটে হয়নি, সেখান থেকে আমরা চলে আসছি। নৌকা নৌকা মাল চলে যাচ্ছে এদিকে খাবার উদ্দেশ্যে। দেখেন ঢালছে। অগণিত ভক্তরা যে পরিক্রমা এসে লক্ষাধিক মানুষ যে খাওয়া দাওয়া করছে, তা এই দেখেন আমরা সন্তুষ্ট। আমরা বাঙালি হিন্দু, আর এখান থেকে যে সন্তুষ্ট থেকে মানুষকে সন্তুষ্ট করছে এরা, দেখতে পাচ্ছেন। কোথা থেকে এসছেন আপনারা? নবদ্বীপ, সৌরভগঞ্জ। সৌরভগঞ্জ, আচ্ছা। কোথা থেকে এসছেন? হ্যাঁ, বাটানগর। তো চলেন বন্ধুরা, বিভিন্ন জায়গার লোক আসছে। মন্দিরে প্রবেশ করছি আস্তে আস্তে। বাবা নৃসিংহ এখানে সবাই রেস্ট নিচ্ছে, সবাই পরিক্রমা করে এসেছে, এখানে রেস্ট নিচ্ছে। এই দেখুন, আজকে পরিক্রমা উপলক্ষে ভিড় না সোমবার উপলক্ষে? পরিক্রমা উপলক্ষে। আর এই দেখুন তুলসীর মালা দিয়ে নৃসিংহ দেবতারাকে, নৃসিংহদেবকে করা হয়েছে। প্রসাদ বন্ধুরা, নৃসিংহ দেবতলায় সব কিছু সুন্দরের তো সুন্দরই, তার মধ্যে এই যে দিঘিটা আরও সুন্দর বন্ধুরা। মানে এখানে মাছ চাষ হয়, এটা বড় দিঘি, খুব সুন্দর বন্ধুরা। এখানে দিদিমা ঠাকুমারা সব হাত মুখ ধুচ্ছে প্রসাদ খাওয়ার জন্য। আর সুন্দর পার বসানো আছে, আর এটায় মাছ চাষ হয় বন্ধুরা, এবং খুব সুন্দর এবং অনেকটা বড় দিঘি বন্ধুরা। আর দুপুরের তাপ, এখন বেলা 2টো পার হয়ে গেছে, রোদও খুব ভালোই উঠেছে। তো চলেন বন্ধুরা, আমাদের গন্তব্যস্থলে আমরা অবশ্যই যাব, এগোবো। তো চলেন।
গন্তব্যস্থলের কাছে এসেও আমরা সেই জায়গাটা চিনতে পারছি না। আর আমি এখন যে জায়গাটা আছি একদম একদম হেভি ভিউ বলতে গেলে। আমার পিছনে আছে এই দেখেন গৌরাঙ্গ সেতুর ভিউ, আর এই দেখেন জল। বন্ধুরা দারুণ লাগছে বন্ধুরা জায়গাটাকে একদম। প্রকৃত কথা বলতে গেলে দেখেন চর পড়ে গেছে, এটা পুরো চরের জায়গা। চলেন বন্ধুরা আপনাদের গৌরাঙ্গ ব্রিজের শুরু, ওই যে ওই ব্রিজটার পিলারটা থেকে শুরু, আর এই দেখেন পিলারটা কি সুন্দর লাগছে বন্ধুরা। হেভি মানে হেভি থেকে হেভি বন্ধুরা, এই দেখেন। আর বালির চর পুরো, এই দেখেন পুরো গঙ্গার পাড় ভাগ হয়ে গেছে। এই দেখেন সুন্দর জায়গা আর সুন্দর একদম হেভি জায়গা বন্ধুরা। এই দেখেন ব্রিজের তলা দেখেছেন, একদম ব্রিজের পিলার যেগুলো, আর এই দেখেন জল মাঝখান দিয়ে বালির চর। অবশেষে বন্ধু আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি। আর এটা হচ্ছে মণিপুরি ঘাট। নবদ্বীপে অনেকগুলি ঘাটের মধ্যে মণিপুরি ঘাট। আর এইদিকে সুন্দর আবহাওয়া, জল জল সুন্দর একদম জল একদম সুন্দর। জলটা জলে পা দিয়ে কি সুন্দর সূর্য মন্ত্র করছে। আর সুন্দর জল বন্ধুরা দেখেন, একদম সুন্দর আবহাওয়াটা এত সুন্দর। আর এই দেখেন ঘাটটা একদম বাঁধানো ঘাট, অনেকটা বড় ঘাট বন্ধুরা, বাঁধানো ঘাট। চলেন বন্ধুরা ঘাটের দিকটা আপনাদের একটু দেখিয়ে নিয়ে আসি। আর এই দেখুন বন্ধুরা ঘাটের দুই পাশে যে অশ্বত্থ যে বট গাছটা আছে, সেই গাছটা আপনাদের দেখাই। দেখুন গাছের শিকড় দেখেছেন বন্ধুরা, এই দেখেন। আর বিভিন্ন সুন্দরভাবে করা আছে ঘাটের ধারটা বাঁধানো। আর বিভিন্ন ঠাকুরগুলো পুজো হওয়ার পরে এইভাবে ফেলে রেখে গেছে, মানে সেই যাচ্ছে তাই অবস্থায়। দেখেন বিভিন্ন কত দিনের পুরনো। আর এই গাছটা দেখেন কোনটা আসল গাছের শিকড় সেটা আপনাদের বলা মুশকিল। হ্যাঁ বন্ধুরা গাছের শিকড় দেখেন, এই দেখেন এটা পোলের সঙ্গে গাছগুলো একদম সেটে গেছে। গাছটা অনেক পুরনো, মনে হয় আনুমানিক 2000 বছরের পুরনো গাছ হবে বন্ধুরা। একটা শিব মন্দির আছে, কতগুলো শিবলিঙ্গ আছে। এই দেখেন গোপাল ঠাকুর। আর এই গোপাল ঠাকুরের পুজো তো আর মাত্র 2-3 দিন পরে। সুন্দর লাগছে বন্ধুরা। চলেন বন্ধুরা আর এই দেখেন বন্ধুরা সুন্দর নিমাইয়ের বিভিন্ন মূর্তিগুলো আছে এখানে। এটা কিসের মন্দির? হ্যাঁ পঞ্চতত্ত্ব। আচ্ছা আচ্ছা 5 জন আছে। কে কে এখানে? গৌর ভক্ত, নিতাই, যেমন হরিদাস আর সুন্দর মুহূর্তকে কে না ভালোবাসে। আর আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা সুন্দর, মানে ছোট কথা হবে, অতীব সুন্দর। এমন গঙ্গার আশেপাশে ঘাটটা। আর এই ঘাটটা তো আপনাদের দেখালামই। আজ আমাদের কালকে বাড়িতে পুজো বলে আজকে আমাদের এখানে স্নান করতে আসা। যদিও আমি স্নান করছি না, কারণ আমি তো আগেই চুল কেটে সব পরিষ্কার হয়ে এসেছি। এই দেখেন সুন্দর পরিবেশ, এই দেখেন। চলেন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটা আপনাদের জন্য, কালকে আমাদের বাড়িতে পুজো, আপনাদের সেই সব ব্যবস্থা ছোট মুহূর্তগুলো অবশ্যই শেয়ার করব। তা চলেন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর চলেন বন্ধুরা সুন্দর মুহূর্তকে আনন্দ এনজয় করুন সবাই। সামনে হোলি হচ্ছে, হোলিটাকে আনন্দ করুন। তো চলেন বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। গুড নাইট, গুড মর্নিং।